স্বাগতম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি রাশিয়ান ফ্যান্টাসি মুভি। এবং রাশিয়ান মুভিগুলি ফ্যান্টাসি ধারায় তাদের নিজস্ব পরিচয় তৈরি করেছে। তাই গল্পের শুরুতে অদ্ভুত দুনিয়াকে দেখানো হয়েছে, অর্থাৎ একটি জাদুকরী জগৎ যেখানে একটি তোতা পাখি উঠছে এবং যে রাজ্যের উপর এটি উঠছে তার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। তোতা পাখির সোজা একটা রাজপ্রাসাদে চলে যায় যেখানে সেই রাজ্যের রানী থাকেন। তিনি তন্ত্রও জানেন এবং তার মন্ত্রশক্তির মাধ্যমে এক ধরনের অমৃত তৈরির চেষ্টা করছেন। তারপর তোতা পাখি বলে যে ভ্যালেরি তোমাকে সেই অমৃত দিতে প্রস্তুত যার দ্বারা তুমি মৃত্যু থেকে মুক্ত হবে, কিন্তু বিনিময়ে সে তোমার রূপার জুতা চাইছে। কিন্তু এখানে রানী তার দিকে কোনো মনোযোগ দেয় না এবং তার অমৃত তৈরির প্রক্রিয়ায় ব্যস্ত থাকে, যেন সে একটি চোখ, সাপের বিষ এবং আরও অনেক কিছু মিশিয়ে দিচ্ছে। এদিকে তোতা পাখিটি কাঁচের খাঁচা খুলছে রূপার জুতাগুলো বের করার জন্য। এটা দেখে রানী রেগে যান এবং তিনি তোতাটিকে ধরে ফেলে দেন। তারপর সে চাকুপ নামের একজনকে ডাকে এবং তাকে আগামীকাল তাড়াতাড়ি ফুল আনতে বলে। কিছু সময় পর সে এমন একটি ফুল নিয়ে আসে যা 20 বছরে একবারই ফোটে। বন্ধুরা, যখন সে তার দ্রবণে সেই ফুলটি মিশিয়ে দেয় তখনই তা থেকে ঘূর্ণিঝড়ের মতো কিছু বেরিয়ে আসে এবং তারপর বোতলে সিল করে বলে যে এখন থেকে এই পুরো পৃথিবীটি আমার, একজনও বেঁচে থাকবে না, এই পৃথিবী অন্ধকারের কবলে পড়বে এবং আমি পৃথিবী শাসন করব। এই বলে সে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। এখান থেকে সরাসরি আমাদের পৃথিবীকে দেখায়। বন্ধুরা, এক দম্পতি তাদের মেয়েকে নিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছে। এই ছোট্ট মেয়েটির নাম এলি এবং এলি সবসময় মোবাইল ফোনে ব্যস্ত থাকে। তাই মোবাইল গ্যাজেট ইত্যাদি থেকে তাকে দূরে রাখতে তার বাবা মা ছুটির অজুহাতে তাকে তার নানি বাড়িতে নিয়ে যাচ্ছে। তার মোবাইলে লেগে থাকার অভ্যাস চলে যাবে। তারা তাকে পড়ার জন্য একটি বই দিয়েছে, কিন্তু এলি খুব চালাক এবং বইয়ের ভেতরে মোবাইলটি ঠিক করে দেখছে এবং সে কোনো ধারণাও পাচ্ছে না। কিন্তু বাবা এটি সম্পর্কে জানতে পারেন এবং বইটি ছিনিয়ে নিয়ে বলেন যে মোবাইল তুমি আর পাবে না। কিন্তু এলিও অনড় থাকে এবং গাড়ি থামিয়ে নিচে নেমে বলে যে আমি মোবাইল ছাড়া কোথাও যাব না। এবং তারপর মা বলেন, সুন্দর পৃথিবীটি দেখো, এখানে দেখার এবং শেখার অনেক কিছু আছে, আর তুমি শুধু চোখ বড় বড় করে এই মোবাইলের দিকে তাকিয়ে থাকো। কিন্তু এলি তার জেদ থেকে সরে আসে না। বাবা তার মোবাইলটি পিছনের আরভিতে রাখে এবং তারপর বলে যে তুমি নানির বাড়িতে না পৌঁছানো পর্যন্ত ফোনটি পাবে না। কিন্তু এলি রাগ করে চলে যেতে শুরু করে। তারপর সেই ডাইনি রানী যে টর্নেডোটি পৃথিবী ধ্বংস করার জন্য প্রস্তুত করেছিলেন তা তাদের দিকে ধেয়ে আসছে। তাদের কুকুর সে এলিকে ধরে টেনে গাড়িতে তুলে নেয়। চলো ভেতরে যাই। এলির বাবা মা তাকে টেনে নিয়ে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু এলি হঠাৎ নেমে যায় এবং পিছনের দিকে যায় এবং আরভি উঠে পড়ে। এটা দেখে ভয় পেয়ে যান যে মেয়েটির কি হয়েছে, কিন্তু ততক্ষণে টর্নেডো খুব কাছে চলে এসেছিল এবং বাবা গাড়িটি বের করে আনেন, কিন্তু টর্নেডো আরভিকে ধরে নিয়ে যায়। এলিও বুঝতে পারে না যে কি হয়েছে এবং সে ভয় পেয়ে আরভি থেকে পালিয়ে যেতে চায়। সে বাবা মাকে ডাকে, কিন্তু ইতিমধ্যে টর্নেডোতে আরভি খারাপভাবে ঘুরছে এবং আরভির ভেতরে এলি এবং কুকুরটিও বাতাসে বৃত্তাকারে ঘুরছে এবং এখান থেকে তারা রানীকে দেখায় যে এই টর্নেডোকে শুরু করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে টর্নেডোতে ঘোরানো আরভি তার উপরে পড়ে এবং রানী ঘটনাস্থলে মারা যান। এবং এখানে দ্য উইজার্ড অফ দি এমারাল্ড সিটি সিনেমার শিরোনাম যুক্ত করে। সিনেমাটি এগিয়ে যায়। কিছুক্ষণ পর এলি জ্ঞান ফিরে পায় এবং ডগি বলে, ভালো হয়েছে যে তুমি চোখ খুলেছ। এটা শুনে এলি আগ্রহী হয়ে ওঠে যে তুমি কি কথা বলতে পারো। ডগি বলে যে আমি সবসময় কথা বলে আসছি, হয়তো এতদিন তুমি আমার ভাষা বুঝতে পারোনি। এলি সে জানে না যে তার আরভি এই জাদুকরী জগতে নেমে এসেছে, কিন্তু ভ্যানটি রাজপ্রাসাদের উপপ্রান্তে দাঁড়িয়ে আছে বন্ধুরা, এবং এটি যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু এই পরিস্থিতিতেও এলি কেবল ফোনটি খুঁজছে। বলুন তো এই মেয়েটি কতটা ফোন ব্যবহার করে, সেটি খুঁজতে ব্যস্ত এবং একই সাথে সে মোবাইলটি খুঁজে পায়। তারপর সে কুকুরের সাথে আরভি থেকে নেমে যায়। তারপর আরভিটি পড়ে যায় এবং যখন এলি নিচের দিকে তাকায় তখন এই রাজ্যের লোকেরা সেখানে থাকে। রানী এখানে ব্লু সিটি নামে একটি শহর তৈরি করেছেন এবং এই লোকেরা ব্লু সিটির বাসিন্দা। তারা আরভিকে একটি উড়ন্ত ঘর এবং এলিকে একজন দেবদূত মনে করে। এদিকে চাকুফ লোকেদের বলে যে এখন আমি একটা সুসংবাদ দিতে চাই, যে রানী তোমাদের সকলের উপর অত্যাচার করত সে মারা গেছে। আজ থেকে আমি এই রাজ্যের রাজা। এখন মানুষ এটা শুনে হাসে যে তোমার মতো জোকার আমাদের উপর রাজত্ব করবে এবং দিবাস্বপ্ন দেখবে। থামো। চাকুব রেগে যায় এবং বলে যে তোমরা সবাই আমাকে অপমান করে ভালো করনি, শীঘ্রই তোমরা সবাই অনুতপ্ত হবে। এখন এই কথা বলে সে চলে যায়।
এখন বন্ধুরাই লোকেরা এলিকে নিয়ে উল্লাস করে যে আজ থেকে তুমি আমাদের রাজ্যের রানী। এবং তারপর হঠাৎ একটি উজ্জ্বল আলো আসে, যা দেখে লোকেরা বলে যে মিলেনা এসেছে। সেই আলো থেকে একজন মহিলা বেরিয়ে আসে, যিনি অনেক লম্বা। এই হলেন মিলেনা, যাকে মানুষ অনেক সম্মান করে। তিনি রানীর বোন, কিন্তু তিনিও তার মতোই খারাপ না। এটা একজন ভালো পরী। এলি জিজ্ঞেস করে, এই জায়গাটা কোথায় আমি জানি না, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে। মেলেনা বলল, প্রথমে ওই জায়গা থেকে সরে যাও, আমার বোন ওখানে মারা গেছে, তোমার গাড়ি তার উপর পড়েছে। তারপর এলি দেখতে পায় যে রানী সেখানে পুড়ে ছাই হয়ে গেছে। এলি জিজ্ঞেস করে, কেন আমার ভ্যান তোমার বোনের উপর পড়ল? তখন মেলেনা বলে যে আমার বোন এই পৃথিবী দখল করতে চেয়েছিল, তাই সে এই ঘূর্ণিঝড়টি তুলেছিল। কিন্তু একই সাথে তার ঘূর্ণিঝড়ে আমিও জাদু করেছিলাম আক্রমণ করতে, তার কারণেই এই খালি ভ্যানটা সেই টর্নেডোর মধ্যে আটকে গিয়েছিল। কিন্তু আমি জানতাম না যে ওই ভ্যানের ভেতরে কেউ আছে। এলি বলে, কিন্তু এখন আমি আমার বাবা মায়ের কাছে কিভাবে ফিরে যাব? তুমি আমাকে কিছু মন্ত্র বলে ফেরত পাঠাও। কিন্তু মেলেনা বলে যে তা আমার করার ক্ষমতা নেই। আসলে এই পৃথিবীর অনেক রাজ্যই মন্ত্র দিয়ে পরিচালিত হয়। মেলেনা তাকে একটা মানচিত্র দেখায়, যেখানে একটা জাদুকরী পাহাড় রয়েছে। এলি জিজ্ঞেস করে, আমরা কেবল এই পাহাড়টি পার হলেই আমরা আমাদের পৃথিবীতে ফিরে যেতে পারি? কিন্তু এই ব্লু সিটিকে শাসন করে? মেলেনা তাকে একটি নাম বলে। তারপর সে এলিকে মানচিত্রে এমন একটা জায়গা দেখায়, যেখানে গুডউইন নামে একজন মন্ত্রী শাসন করেন। শোনো, যদি তোমরা সেখানে যাও, সে তোমাদের পৃথিবীতে পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু গুডউইনে পৌঁছাতে হলে তোমাদের ৩ জনকে সাহায্য করতে হবে। সে এলিকে একটা হলুদ পথ দেখায় এবং বলে যে এই পথে শেষ যে রাজ্যটি আসবে তা হবে গুডউইনের রাজ্য। তুমি এই পথটি ধরো। এই কথা বলে মেলেনা অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে লোকেরা চিৎকার করছে যে তুমি আমাদের রানী। কিন্তু এলিকে যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু তার একটা জুতো পথে পড়ে গিয়েছিল। সে বলে, আমি জুতো ছাড়া কিভাবে হাঁটব? এবং তারপর ডগি রাজপ্রাসাদে যায় এবং 2টি জুতো নিয়ে আসে। আসলে বন্ধুরা, এগুলো সেই রানীর রূপার জুতো, কিন্তু এগুলোর আকার অনেক বড়। যাই হোক, ডগি বলে, যা আছে তাই পরো, আমাদের খুব বেশি বকবক করার সময় নেই, চলো। এলিও এগুলো পরে, কিন্তু জুতোগুলো পরার সাথে সাথেই সেগুলো এলির পায়ের আকার হয়ে যায়। এলি অবাক, মনে হচ্ছে এখানে সবকিছুই জাদু করি। তারপর দুজনেই সেই হলুদ পথে হাঁটতে শুরু করে। এখান থেকে এখন গোলাপি শহর দেখাই বন্ধুরা, যেখানে একটা সম্পূর্ণ মানসিক শাসন চলে। এই সিনেমার খলনায়ক ভ্যালেরি। শুরুতে সে তোতা পাখির মাধ্যমে ব্লু সিটি রানী রূপালী জুতো পেতে চেষ্টা করেছিল, তোমার মনে থাকবে। যাই হোক, তোতা পাখি এসে বলে যে ব্লু সিটি রানীর জন্য খারাপ খবর আছে। ভ্যালেরি এই ভেবে দুঃখিত যে রানীর উপর ভারী কিছু পড়ে মারা গেছে, কিন্তু সে মনে মনে খুশি যে এখন সেই রূপালী জুতোগুলো তার হবে। সে রানীর জন্য একটি জাদুর চাদর নিয়ে আসে। সে মৃতদেহর উপর দিয়ে উড়ায় এবং নিজেই শেষকৃত্য সম্পন্ন করে। তারপর সে তোতা পাখিকে সেই রূপালী জুতোগুলো আনতে বলে। সে বলে যে একটা ছোট মেয়ে এখানে এসেছিল এবং সে অবশ্যই সেই রূপালী জুতোগুলো নিয়ে গিয়েছে। এই কথা শুনে ভ্যালেরি তোতা পাখিকে অনেক বলে যে যখন সে রূপার জুতোগুলো নিয়ে যাচ্ছিল তখন তুমি তাকে থামাওনি কেন? তুমি কি করছিলে? এখন যাও, ওর কাছ থেকে জুতোগুলো নিয়ে এসো। আর তারপর তোতাটিও জুতো নেমার জন্য এলির পিছনে উড়ে যাও। কিন্তু ভ্যালেরি তোতাকে বিশ্বাস করে না। তার উপর নজর রাখার জন্য সে তার চোখ বের করে তার পিছনে লাগিয়ে দেয়, যার সাহায্যে সে এখানে বসেই তোতা পাখিটিকে দেখতে পাবে। আর অন্যদিকে এলি অনেক দূর হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সে এমন কাউকে খুঁজে পায়নি যার সে সাহায্য করতে পারবে। কারণ যখন সে সাহায্য করবে তখনই সে গুডউইনের রাজ্যে পৌঁছাতে পারবে। তারপর পথে একটা কুমড়ো ক্ষেত আসে, যার মাঝখানে একটা কাকতাড়ুয়া আছে, যা কাক এবং পাখিদের ভয় দেখানোর জন্য মাঠে রাখা হয়। আর ডগ ভাই কাকতাড়ুয়ার কাছে গিয়ে শুশু করতে শুরু করে। তারপর কাকতাড়ুয়াটির কাঁপতে থাকে এবং কুকুরটি ভয় পেয়ে এলিকে বলে, কিন্তু কাকতাড়ুয়া সে নড়ে না। এলি বলে, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছো, এবার চলো, আমাদের অনেক দূর যেতে হবে। আর তারপর তোতা পাখিটি আসে এবং সে এলির সাথে কথা বলতে শুরু করে। ভ্যালেরি তার চোখ দিয়ে এই সব দেখছে। যাই হোক, তোতা পাখিটি এলিকে মিথ্যে বলে যে আমি একজন মানুষ, আমার তোমার সাহায্য দরকার। কিন্তু তারপর সে কাকতাড়ুয়ার এলির দিকে অদ্ভুত অঙ্গভূমি করতে শুরু করে। তোতা পাখিটি মিথ্যেবাদী এবং তারপর এলিও তাকে দেখতে পায়।
তারপর তোতা পাখিটি কাকতাড়ুয়াটির কাছে যায় এবং বলে, দেখো, আমার ব্যাপারে হস্তক্ষেপ করো না, আমি তার রূপালী জুতো চাই, ব্যাস। শেষ পর্যন্ত এলি তার ফোনেই দৃশ্যটি ক্লিক করে যেখানে দেখা যায় যে কাকতাড়ুয়াটি তোতা পাখির সাথে কথা বলছে। এটা দেখে তোতা পাখি ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে যে এলি তার উপর কোনো মন্ত্রশক্তি ব্যবহার করছে কিনা, এবং সে সেখান থেকে উড়ে যায়। এখন কাকতাড়ুয়া কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার মুখ নেই। অন্যথায় এলি বলে, চিন্তা করো না, আমি তোমার মুখ আঁকব। এই কথা বলে সে কিছু একটা দিয়ে তার মুখ আঁকতে চেষ্টা করে, কিন্তু পৌঁছতে পারে না। তাই এলি তাকে মাটিতে ফেলে মুখ আঁকতে চায়, কিন্তু সে পড়ে যায় এবং একটি বড় কুমড়োর উপর পড়ে। তারপর এলি তার মুখের উপর একটি সুন্দর মুখ আঁকে এবং সেটি আঁকার সাথে সাথে কাকতাড়ুয়াটি অবিরাম বক 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 শুরু করে। তারপর দেখা গেল যে কাকতাড়ুয়াটি একসময় একজন মানুষ ছিল। এলিকে তাকে আগের মতো মানুষ রূপান্তর করতে হবে। এলিকে 3 জনকে সাহায্য করতে হবে এবং তাদের সাথে নিয়ে যেতে হবে, তবেই গুডউইন তাকে তার জগতে ফিরিয়ে নিয়ে যাবে। এলি বলে যে, আমার মনে হয় তোমার মাথার ভেতরে এত মস্তিষ্ক নেই। যদি তুমি আমার সাথে আসো তাহলে গুডউইন তোমাকে মস্তিষ্ক দেবে, কারণ সে সবার ইচ্ছা পূরণ করতে পারে। এতে কাকতাড়ুয়াটি এলির সাথে যেতে রাজি হয়। এদিকে ভ্যালেরির বন্ধুরা রেগে তার প্রহরীকে দ্রুত আমাদের কারাগারে যেতে বলো, ওই নরখাদকটাকে আমার কাছে এনে দাও, একমাত্র সেই আমাকে ওই রূপালী জুতোগুলো এনে দিতে পারবে। তার কাছে সিংহের মতো দানবীয় পোষা প্রাণী আছে যাদের সে আদর করে। সে তার রক্ষীদের নির্দেশ দেয়, তার রক্ষীরা আতঙ্কে সেখান থেকে চলে যায়। এখানে এলি সেই হলুদ পথে তার যাত্রা চালিয়ে যায়। কুকুর এবং কাকতাড়ুয়াটি অনেক সুন্দর জায়গার মধ্য দিয়ে যায় এবং এক পর্যায়ে এলি তার ফোনের দিকে তাকায় এবং টাওয়ারটি খুঁজে বের করার চেষ্টা করে। কাকতাড়ুয়াটি বলে, তুমি কি খুঁজছো? এলি বলে, আমার ইন্টারনেট দরকার। তুমি কি মনে করো ইন্টারনেটকে? আরে কেউ ইন্টারনেট দেখতে পায় না, কিন্তু এতে আমাদের সকল প্রশ্নের উত্তর আছে। কাকতাড়ুয়াটি অবাক হয় যে এই পাগলা মেয়েটি তাকেই খুঁজছে যাকে দেখা যাচ্ছে না। তারপর তারা বনের মধ্য দিয়ে যায়। এখানে ভ্যালেরির সামনে বিপজ্জনক নরখাদকটিকে আনা হয়। ভ্যালেরি তার সামনে কিছু মন্ত্র বলে, যার মাধ্যমে কিছু মাশরুম জন্মায়, সেগুলো থেকে মানুষের কণ্ঠস্বর বেরিয়ে আসে। এই শব্দ শুনে নরখাদকটি খুব খুশি হয় এবং তারপর ভ্যালেরি তাকে শিকল খুলে দেয় এবং বলে যে, তুমি যদি আমার কাজ করো তাহলে আমি তোমাকে যা চাইবে তা দেব। এই বলে সে তাকে একটি বোতল দেয় এবং সে খুশি হয় যে এখন আমি আমার মন থেকে অনেক মুক্ত, আমি সব মানুষকে খেতে পারবো। ভ্যালেরি হ্যাঁ বলে, কিন্তু তার আগে তোমাকে একটা মেয়ের কাছ থেকে তার রূপালী জুতো আনতে হবে। যদি তুমি এটা করো তাহলে আমি তোমার এই বাড়ির চাবিটি তোমাকে ফিরিয়ে দেবো এবং তুমি তোমার বাড়িতে যেতে পারবে। সেও রাজি হয় এবং সাথে সাথে রূপার জুতো আনতে যায়। এখানে জঙ্গলে এলি একটি তিলের বোতল দেখতে পায়। এলি এটি তুলে নেয় এবং রাচে, কিন্তু হঠাৎ কিছু শব্দ শুনে কুকুরটি ভয়ে অন্যদিকে পালিয়ে যায়। এলি তাকে ডাকে, আমরা হলুদ পথ থেকে সরে যেতে পারি না, ফিরে আসো। কিন্তু সে আসে না, তাই এলিও তার পিছনে দৌড়ায়। ডগি একটা লোহার মূর্তির কাছে এসে থামলো। এলিও সেখানে এসে দেখে, তারপর জানতে পারে যে সে আসলে একজন মানুষ যে কারো মন্ত্রের শক্তিতে লোহা হয়ে গেছে। তার মুখটা একটু নড়াচড়া করতে পারছে। একইভাবে কিছুক্ষণ আগে জঙ্গলে যে তেলের বোতল খুঁজে পেয়েছিল, সে তার কিছু অংশ তার মুখে দিয়ে দেয় এবং এখন তার মুখ একটু নড়াচড়া করতে সক্ষম হয় এবং সে কথা বলতে শুরু করে। তাই সে বলে, দয়া করে আমার হাতে আর পায়ে তেল মাখো, অন্তত আমি একটু নড়চড়তে পারবো। এলিও একই কাজ করে। এই মূর্তি বলে, ঠিক আছে, তুমি আমাকে অতিরিক্ত তেল দিয়েছ, নইলে আমার শরীরে ইতিমধ্যে মরিচা ধরে গেছে। তারপর সে তার ফ্ল্যাশব্যাকের কথা বলে। কয়েক বছর আগে সে একজন সাধারণ মানুষ ছিল এবং একটি মেয়ের প্রেমে পড়েছিল। সে এলিকে তার ছবিও দেখায়, তবে মেয়েটির মা তাদের সম্পর্ক পছন্দ করেননি এবং তিনি শহরের রানীকে টাকা দিয়েছিলেন এবং এই লোকটিকে লৌহ মানব বানিয়েছিলেন। এটি আমার একমাত্র তেল এবং কয়েকদিন আগে আমি এটি হারিয়ে ফেলেছি। তেল খুঁজে বের করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি গিয়ে ব্লু সিটির রানীকে শেষ করে আমার প্রতিশোধ নেব। তারপর এলি বলে, আরে, ব্লু সিটির রানীর ওপর একটা গাড়ি পড়ে গেছে এবং সে ইতিমধ্যেই মারা গেছে। আচ্ছা, আমি গুডউইন নামের একজন ভালো মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। তিনি সকলের ইচ্ছা পূরণ করেন। আমি শুনেছি যদি তুমি ফিরে আসো, যদি তুমি একজন সাধারণ মানুষ হতে চাও, তাহলে তুমিও আমার সাথে এসো। সেও রাজি যায় এবং এখান থেকে আমরা একে বন্ধু বলবো, আয়রন ম্যান। এখন তারা 4 জনই একই হলুদ পথে এগিয়ে যায়, অর্থাৎ এলি, ডগি, কাকতাড়ুয়াটি এবং আয়রন ম্যান। তারা সেই ঘন জঙ্গল পেরিয়ে পাথর ভর্তি পথ ধরে এগিয়ে যায়। ধীরে ধীরে এলি এবং ডগি এগিয়ে যাচ্ছে, তারপর আয়রন ম্যান তাদের অনুসরণ করছে। তারপর ডগি তার খেলনা নিয়ে খেলতে শুরু করে। তারপর এলি বিরক্ত হয়ে যায়। সে গিয়ে তাকে ধমক দেয় যে, দেখো, তোমার চারপাশে কত সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলোর প্রশংসা করার এবং উপভোগ করার পরিবর্তে তুমি তোমার খেলনা নিয়ে ব্যস্ত। বন্ধুরা, বলো তো, এই কথা বলার সময় সে তার মায়ের কথা মনে করে, কারণ সে তাকে একইভাবে তিরস্কার করেছিল যে পৃথিবীর সুন্দর জিনিস উপভোগ করার পরিবর্তে তুমি তোমার ফোনে ব্যস্ত। এই কথাটি তার মা তাকে বলেছিলেন।
এবং তারপর এলি তার ভুল বুঝতে পারে। ইতিমধ্যে একটি শব্দ শুনে সে সেই দিকে যায় এবং দেখে যে সেখানে কিন্তু কিছু মাশরুমের গন্ধ আসছে এবং একটি বোর্ডে লেখা আছে যে গুডউইন এখানে থাকেন। এলি খুব খুশি হয় যে সে তাকে শীঘ্রই খুঁজে পেয়েছে এবং একই পথে চলে গেছে। কুকুরটিও তার পিছনে দৌড়ায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় যে একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। আসলে বন্ধুরা, ভ্যালেরির সেই নরখাদকই এলিকে ধরার জন্য সবজি ইত্যাদি কাটছে এবং ভ্যালেরি নিজের চোখে এসব দেখছে। এলি জিজ্ঞেস করে, তুমি কি গুডউইন? সে বলে যে হ্যাঁ, আমি এখানে শুধু তোমাকে দেখতে এসেছি। এলি বলে, তোমার মন্ত্রশক্তি দিয়ে আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দাও। সে বলে যে আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, সে এলিকে বলে যে সে তার গাড়িতে এসে বসে এবং মনে হচ্ছে এটি তার চুলো যেখানে সে এলিকে রান্না করে খাবে, কিন্তু এলি এটা জানে না এবং মনে করে যে এটি হয়তো এমন কোনো মেশিন যেখানে বসে সে তার বাড়িতে পৌঁছে যাবে। ভ্যালেরি এটা দেখে খুব খুশি যে এখন সে রূপার জুতো পাবে। ইতিমধ্যে কাকতাড়ুয়াটি এবং আয়রনম্যান এলিকে খুঁজতে থাকে এবং সেখানে পৌঁছায়। অনেক মাশরুম আছে আর কুকুরটা ঝুলছে। তারা তাকে ছাড়িয়ে দেয় এবং জিজ্ঞেস করে এলির কি হয়েছে। ডগি তৎক্ষণাৎ এলিকে বাজাতে দৌড়ে যায়। এখন এর আগে যখন এলি সেই ব্যারেলের ভেতরে বসে আছে তখন কুকুরটি সেখানে আসে এবং নরখাদকটি বলে যে আমি একবারই কেবল একজনকেই পাঠাতে পারি, আমার উচিত ওই মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া, নয়তো তোমাকে। কুকুরটি কিছু বলতে চলেছে, কিন্তু এলি তাড়াহুড়ো করে বলে যে আমি আগে যাব। এই বলে সে ব্যারেলে বসে পড়ে এবং নরখাদকটি ব্যারেলের ভেতরে ঢুকে পড়ে। এরই মধ্যে আয়রনম্যান সেখানে আসে এবং নরখাদকটিকে দেখে সে চিনতে পারে যে সে কারাগারে বন্দী নরখাদক। সে কিভাবে বেরিয়ে এলো। সে নরখাদকের সাথেও অনেক লড়াই করে। ইতিমধ্যে কুকুরটি এলিকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু আয়রনম্যান এবং পুরুষ বক্সির লড়াইয়ে ব্যারেলটি পড়ে যায় আর গড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু এরই মধ্যে আয়রনম্যান এবং কাকতাড়ুয়াটি একসাথে একটা বড় পাথর তার উপরে ঠেলে দেয় এবং অবশেষে নরখাদকের জীবন নেয়। এখন ভ্যালেরি হতাশ হয়ে পড়ে যে এখন আমাকে রূপার জুতো কে এনে দেবে। এদিকে ব্যারেলটি গড়িয়ে যেতে থাকে। সেখানে সে একটা জায়গায় থামে এবং এলি বেরিয়ে আসে এবং তারপর সে বুঝতে পারে যে লোকটি গুডউইন ছিল না। আয়রনম্যান এবং কাকতাড়ুয়াটি তার কাছে আসে। ডগি এখনও কিছুই বুঝতে পারে না এবং সে রূপার জুতোটি তুলে এলিকে দেয় এবং এখন এলি তার কাজের জন্য অনুতপ্ত, কারণ ডগি তাকে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু এলি খুব স্বার্থপর ছিল এবং সে বলেছিল যে সে আগে বাড়ি যাবে। তাকে ডগি সম্পর্কে বলো। আমি তখন ভাবিনি যে কাকতাড়ুয়াটি জিজ্ঞেস করে, তুমি নিজে ওই ব্যারেলটিতে বসেছিলে? এই কথা শুনে এলি কোনো উত্তর না দিতে পেরে দুঃখে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এই লোকেরা তাকে ছেড়ে যায় না। তারা তার পিছনে যায় এবং বারবার জিজ্ঞেস করে। তখন সে বিরক্ত হয় যে আমি একটি ছোট মেয়ে, আমি ভুল করেছি, কিন্তু তোমরাই আমাকে মারতে আগ্রহী। এইভাবে তাদের তিরস্কার করে সে এগিয়ে যায়, কিন্তু এক জায়গায় পিছলে পড়ে যায়। তখন আয়রনম্যান তাকে তুলে নেয়। তখন সে খুব বিরক্ত হয়ে ওঠে। সে দুঃখের সাথে বলে যে আমাকে আমার বাবা মার সাথে দেখা করতে হবে, আমি তাদের খুব মিস করছি, তাই আমি ওই ব্যারেলে বসেছিলাম। তার অবস্থা দেখে আয়রনম্যানও খারাপ বোধ করে এবং বলে যে তাকে ছেড়ে দাও, সে আর জিজ্ঞেস করবে না, দুঃখিত। এবং তারপর তারা হলুদ পথ ধরে এগিয়ে যায়। এখানে ভ্যালেরি চিন্তিত হয়ে পড়ে যে তার প্রয়োজনীয় কাজ কেউ করতে পারছে না। এই বলে যে আমি ওই নরখাদককে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। সে চাবি ছুঁড়ে ফেলে দেয় এবং এরই মধ্যে চাকফ সেখানে আসে। তাকে দেখে ভ্যালেরি জিজ্ঞেস করে, তুমি এখানে কি পেতে এসেছ? তুমি কি ব্লু সিটি রানীর দাস? তারপর সে একটি বোতল দেখায় যাতে সেই রানীর তৈরি জাদুকরি অমৃত রয়েছে। চাকফ বলে যে আমি তোমাকে এই অমৃত দেব এবং তোমাকে সব রকম সাহায্য করব, কিন্তু আমি ব্লু সিটির অর্ধেকই চাই, আমি সেখানকার রাজা হতে চাই। ভ্যালেরিও অমৃত দেখে হতবাক হয়ে যায় যে এর অনেক ক্ষমতা থাকবে। সে বলে যে আমি তোমার কাজ করতে প্রস্তুত, কিন্তু বিনিময়ে তুমি একটা পাবে। চাকফ সেখান থেকে চলে যায়। এখানে বন্ধু এলি তারা গুহা ইত্যাদি পেরিয়ে এগিয়ে যায়। তখন কুকুরটি একটি অদ্ভুত গন্ধ শুনতে পায় এবং সেই দিকে দৌড়ায়। যখন এই লোকেরাও সেখানে যায় তখন কুকুরের ভয়ে উপরে একটি সিংহ বসে থাকে। এই রসিকতার কারণে সিংহ কুকুরকে ভয় পায়। এই ভেবে এই লোকেরা হতবাক। সিংহ বলছে যে দয়া করে এই ভয়ঙ্কর কুকুরটিকে আমার দৃষ্টি থেকে দূরে রাখো। আচ্ছা, আমি মানুষ ছিলাম, কিন্তু আমার একটা ছোট্ট ভুলের জন্য ব্লু সিটি রানী আমার শরীর থেকে আমার আত্মা বের করে নিল, কিন্তু আমার আত্মা আমার দেহ খুঁজতে খুঁজতে এই সিংহের কাছে পৌঁছে গেল এবং এর ভেতরে চলে গেল। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই,
আমি একজন নম্বর 1 কাপুরুষ মানুষ, আমি এই সিংহের শরীরে থাকতে চাই না। তাই এলি তাকে বলে যে গুডমিন নামে একজন জাদুকর আছে, যে সবার ইচ্ছা পূরণ করে। তুমিও আমাদের সাথে এসো, হয়তো সে তোমাকে সাহায্য করবে। সিংহ বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমার খুব ভয় লাগছে, তাই আমাকে তোমার সাথে একটি নিরাপদ স্থানে নিয়ে যাও। এইভাবে সে তাদের অনুসরণ করতে শুরু করে। সামনে একটি ইঁদুর দেখে সিংহ ভয় পেয়ে যায়, তাকে বলে এবং সে সেখানেই থেমে যায়। এটা দেখে কুকুরটি তাকে ধমক দিতে শুরু করে যে সিংহের নামে কোনো দাগ থাকা উচিত নয়। তুমি ইঁদুরকে খুব ভয় পাও, নিজের জন্য একটা কাজ করো, তোমার মুখটা ঠিকমতো খুলো এবং বুকটা প্রশস্ত করে গর্জন করো, ইঁদুরটি পালিয়ে যাবে। সে মুখ খোলা রেখে গর্জন করতেও চায়, কিন্তু বিড়ালের মতো শব্দ বেরোয়, যা শুনে ইঁদুরও হাসে। এখন সিংহের খুব খারাপ লাগছে, কিন্তু এলি তাকে সান্ত্বনা দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে চাকভ ভ্যালেরিকে একটা ধারণা দেয় যা সেও খুব পছন্দ করে। এলির পথে ভ্যালেরি কিছু গাছ লাগায় যা তাৎক্ষণিকভাবে বড় হয়ে যায় এবং ফুলও ফুটে ওঠে, যাতে পুরো জায়গাটি লাল হয়ে যায়। আসলে এটি একটি বিষাক্ত উদ্ভিদ, যদি কেউ এর কাছে বেশিক্ষণ থাকে তাহলে সে অজ্ঞান হয়ে যাবে এবং অবশেষে মারা যাবে। এলি এবং অন্যরাও সেই লাল জায়গাটির দিকে তাকায় এবং সেখান দিয়ে যায়। আর সব সময়ের মতো এলি তার ফোনে সেই গাছটির ছবি তুলে বলে যে যখন আমি আমার পৃথিবীতে ফিরে যাব তখন আমি এটি সবাইতে দেখাবো, তারপর তারাও অবশ্যই এখানে আসতে চাইবে। এলি অন্যদের সাথেও ছবি তোলে। এইসব দেখে ভ্যালেরি খুব খুশি। সে খুশি যে কিছুক্ষণের মধ্যেই সবাই অজ্ঞান হয়ে যাবে এবং জুতোগুলো আমার কাছে চলে আসবে। এলি এখন ফোনটি একটি পাথরের উপর রাখে এবং ক্যামেরা চালু রেখে পোজ দিতে শুরু করে এবং ক্যামেরাটি ক্লিক করে। তারপর এলি একটু মাথা ঘোরা শুরু করে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জীবিত মানুষ অজ্ঞান হয়ে যায়, যেমন কুকুর, এলি এবং সিংহ, কিন্তু কাকতাড়ুয়া এবং আয়রন ম্যান অজ্ঞান হয় না। কাকতাড়ুয়া জিজ্ঞেস করে তাদের কি হয়েছে। আয়রন ম্যান বলেন যে মানুষ ঘুমায়, তাই তারা ঘুমাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ওরা জেগে উঠবে, ভয় পেও না। কিন্তু অনেকক্ষণ পরেও ওরা জেগে ওঠে না। তখন অনেকক্ষণ লুকিয়ে থাকা ইঁদুরটি বেরিয়ে এসে ধমক দিয়ে বলে যে তোমরা কি পাগল, এই বিষাক্ত গাছের কাছে দাঁড়ালেই মানুষ মারা যায়, তোমরা এখানে কি করছো? এবং তারপর আয়রন ম্যান এবং কাকতাড়ুয়া এই উদ্ভিদ সম্পর্কে জানতে পারে। তারা এলি এবং ডগিকে তুলে সেখান থেকে নিয়ে যায়। তারা সিংহটিকে তুলতে পারে না, তাই এলিকে নিয়ে যায়। তখন তারা তাকে সেখানেই রেখে যায়। যখন সে চোখ খোলে তখন সে নিজেকে তার ঘরে আবিষ্কার করে। ও কি হলো? সে দ্রুত তার বাবা মায়ের কাছে ছুটে যায় এবং বলে, আমি ফিরে এসেছি মা এবং বাবা, আমি তোমাদের খুব মিস করছিলাম। কিন্তু তারা খুব স্বাভাবিকভাবেই বলে, এতদিন তোমরা কোথায় ছিলে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, এলি খুব ক্ষুধার্ত, তাই সে খেতে বসে এবং তারপর কিছু একটার উপর পা রাখে। ও, এটা কুকুরের খেলনা। বাবা মা জিজ্ঞাসা করেন কুকুরটি কোথায়। এলি ভয় পেয়ে কুকুরটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর তার চোখ খুলে যায় এবং এখন সে এই জায়গায়, অর্থাৎ বাড়ি ফিরে তার বাবা মার সাথে দেখা করা তার স্বপ্ন ছিল। সে কুকুরটিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে জাগে না। তারপর ইঁদুরটি তাকে বলে যে যদি সে এটিকে আরও কিছুক্ষণ সেখানে রেখে দিত তাহলে সে মারা যেত। চিন্তা করো না, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসবে। তারপর এলি জিজ্ঞাসা করে সিংহটি কোথায়, এবং তারপর সেখানে আয়রন ম্যান এবং কাকতাড়ুয়াটি সিংহের কথা ভেবে কাঁদতে দেখা যায়। তারা কাঁদে কারণ এখন তাকে বাঁচানো যাবে না। এলি ইঁদুরটিকে ভালো করে সিংহটিকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করার জন্য অনুরোধ করে। ইঁদুর বলে যে সিংহটি খুবই বিপজ্জনক, আমি তাকে বাঁচাতে পারবো না। এবং তারপর এলি তাকে ব্যাখ্যা করে যে সে একজন ভীতু সিংহ এবং তোমাকে কিছু করবে না। কিন্তু ইঁদুরটি প্রস্তুত নয়, তাই এলি নিজেই সিংহটিকে বাঁচাতে ওই গাছগুলিতে ছুটে যায়, কিন্তু আয়রন ম্যান তাকে আবার বের করে আনে। এলি সিংহকে বাঁচাতে না পারার জন্য অনেক কাঁদে এবং এটা দেখে ইঁদুরটিও। সে কাঁদতে শুরু করে এবং তারপর সিংহটি যে গাড়িতে অচেতন অবস্থায় পড়েছিল তা নড়তে শুরু করে। এই লোকেরা কে এটা করছে ভেবে অবাক হয়ে যায় এবং তারপর তারা দেখায় যে সেই গাড়ির চাকা একসাথে অনেক ইঁদুর দ্বারা চালিত হচ্ছে। তারপর জানা যায় যে ইঁদুরটি তাদের প্রতি করুণা প্রকাশ করেছিল এবং তাদের সাহায্য করার জন্য তার সঙ্গীদের ডেকেছিল। তুমি একটা ভালো ইঁদুর, এখন সিংহ গাছপালা থেকে দূরে সরে যায়। ইঁদুরটি বলে, আজ আমি তোমার কাছ থেকে শিখেছি যে যত বড় সমস্যাই হোক না কেন, এসো, কখনোই তোমার বন্ধুর পাশে থেকো, এবং এই শিক্ষার জন্য আমি তোমাকে এটি উপহার দিতে চাই। এই বলে সে এলিকে একটি ছোট জিনিস উপহার দেয় এবং বলে যে এটি তোমার কাজে লাগবে।
এবং এখন সেই বিষাক্ত ফুলগুলি উঠতে শুরু করে, যা দেখেই লোকেরা বুঝতে পারে যে কেউ অবশ্যই তার মন্ত্রশক্তি দিয়েই সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। কিন্তু তারা জানে না সে কে এবং কেন সে এটা করছে। তারা জানে না যে এই সব ভ্যালেরি করছে। বলো, ভ্যালেরির চোখ তার বন্ধুদের উপর এইসব দেখতে পায় এবং সেও বলে যে এবারও এই লোকেরা বেঁচে গেছে এবং আমি রূপার জুতো পাইনি। তাই এখন তার শেষ প্রচেষ্টা হিসেবে সে তার সিংহদের পাঠায়, যাদের সাথে চকোভো আছে। এখানে এলি এবং তার বন্ধুরা সেই জায়গায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ সিংহটি এখনও জ্ঞান ফিরে পায়নি। এখান থেকে একটু দূরে কিন্তু একটি সেতু আছে, যা পার হয়ে এই লোকেরা গুডউইনের রাজ্যে পৌঁছাবে। ইতিমধ্যে ডগি আবার কিছু একটার গন্ধ পাচ্ছে এবং বলছে যে সে সিংহের গন্ধ পাচ্ছে। এলি বলে, তাহলে আমাদের সিংহ কি জ্ঞান ফিরে পেয়েছে? তুমি কিসের গন্ধ পাচ্ছ? কুকুরটি বলে, না, এটা আমাদের সিংহের গন্ধ নয়, এটা একটা বিরাট দানবের মতো সিংহের গন্ধ। এর মানে হলো যা আমাদের বিষাক্ত গাছপালা দিয়ে আক্রমণ করেছিল, সে এখন আমাদের আক্রমণ করার জন্য একটা দানব পাঠিয়েছে। যখনই সে এটা বুঝতে পারে, এলি এবং তার সঙ্গীরা তৎক্ষণাৎ সে সেতুর দিকে যেতে শুরু করে। তারা সিংহটিকে সেখানেই রেখে যায়, কারণ শত্রু তাদের দিকে আসছে, সিংহের পিছনে নয়। তারা কিছুক্ষণের মধ্যে সেতুর কাছে পৌঁছে যায় এবং এখানে চাকব সেই বিশাল দানব সিংহের উপর বসে তাদের তাড়া করে। কিন্তু এই লোকেরা সেতুটি পার হতে পারে না, কারণ এটি অনেক জায়গায় ভেঙে গেছে। আয়রন ম্যান বলে যে আমি শুয়ে পড়ব, তোমরা আমার উপর উঠে সেতু পার হও। সবাই একই কাজ করে। তারা সিংহের কাছে আসে এবং এই লোকেরা আর এগোতে পারে না, কারণ সামনে একটা বিশাল ফাঁক আছে, যেখানে আয়রন ম্যান শুয়ে থাকলেও কিছু করা যাবে না। ইতিমধ্যে চাকব তার সিংহদের নিয়ে তাদের কাছে পৌঁছে যায়। দুটি সিংহ এলির দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাদের ওজনের কারণে সেতুটি ভেঙে যায় এবং দুটি সিংহই পড়ে যেতে শুরু করে। ভ্যালেরিয়া আবার উদ্বিগ্ন যে তার সিংহরাও ব্যর্থ হতে পারে, কিন্তু মনস্টার সিংহটি এলিকে আক্রমণ করতে চলেছে যখন সে পড়ে যাবে। আয়রন ম্যান সময় মতো এলিকে ধরতে চেষ্টা করে, কিন্তু কাকতাড়ুয়াটি দুর্ঘটনাবশত পড়ে যায় এবং এটা দেখে এলি খুব দুঃখিত হয়, কিন্তু অনেক কষ্টে সে আয়রন ম্যানকে ধরে উপরে উঠে যায়। তারপর বাকি মনস্টার সিংহটি তাকে আক্রমণ করে, কিন্তু আয়রন ম্যান তার সাথে ভালোভাবে লড়াই করে। তারপর চাকব আয়রন ম্যানের দিকে একটি পাথর ছুঁড়ে মারে এবং সে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং পড়ে যায়। এতে ভ্যালেরি খুব খুশি যে এখন তার এবং রূপালী জুতার মধ্যে কোনো দূরত্ব নেই। এদিকে সিংহটিও এলিকে আক্রমণ করতে আসে, কিন্তু যখন সে একটি শব্দ শুনতে পায়, তখন সে ঘুরে দেখে তার নিজের সিংহটি সেখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা, এবং তাও তার বুক উঁচু করে। তাকে দেখে দানব সিংহটিও কিছুটা ভয় পেয়ে যায়, কারণ যদিও তার আত্মা একজন ভীতু ব্যক্তির মতো, শরীরটি সিংহের মতো, এবং এমনকি তার সিংহও ভয় পায় এবং ভেতরে ভেতরে সে বলে যে তোমার মুখে তা প্রকাশ করা উচিত নয় ভাই, তোমার অভিব্যক্তি নিয়ন্ত্রণ করো ভাই। এলির জন্য তোমাকে যতটা অতিরিক্ত আচরণ করতে হবে সে সমস্যায় পড়েছে, এটা করো। সবাই যখন ভাবছিল, তখন সে একটা বড় লাফ দিয়ে মনস্টার সিংহের সামনে এসে পড়ে। এখন দুটি সিংহের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, যার ফলে সেতুর সেই অংশ ভেঙে পড়ে যায় এবং এলি যেখানে দাঁড়িয়েছিল সেই অংশ নিরাপদে অন্য পাশে পড়ে যায়। এলি রক্ষা পায়, কিন্তু তার সাথে সিংহটিও পড়ে যায় এবং সে আবার খুব দুঃখিত হয়। তারপর চাকব এলিকে হুমকি দেয় যে চুপচাপ তাকে তোমার জুতা দাও, না হলে আমি তোমার জীবন নিয়ে নেব। এলি বলে, হ্যাঁ, এই অকেজো জুতোগুলোর জন্য তুমি আমার বন্ধুদের মেরে ফেলেছ, এই খারাপ জুতোগুলো নাও। এলি তার মুখে রূপালী জুতোগুলো মারে, যা সে ধরে খুশিতে চিৎকার করে বলে যে এখন আমি এখানকার রাজা, কেউ আমাকে হারাতে পারবে না। এবং তারপর নিচ থেকে একটি শব্দ আসে, এটি একটি কুকুরের শব্দ। চাকবের কুকুরের প্রতি অ্যালার্জি আছে বলে মনে হয়। সে ঘাবড়ে যায় এবং বলে, আমার কাছে এসো না। কিন্তু ডগি তার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। চাকব তাকে ভয় পায়, চাকব পিছনে দৌড়ায় এবং এক পর্যায়ে ডগি তার দিকে ঝাঁপিয়ে পড়ে। তারপর চাকব নিজেকে বাঁচাতে আরও পিছনে যায় এবং পড়ে যায়। এখন সেই রূপালী জুতোগুলোও পড়ে যায়। ভ্যালেরি হতবাক এবং সে মেনে নিতে পারছে না যে সে রূপার জুতো পায়নি। এখানে কেবল বন্ধু এলি এবং ডগি অবশিষ্ট আছে। নিচ থেকে কিছু শব্দ আসছে। তারা দেখতে পায় যে আয়রন ম্যান এবং সিংহ সেতুর নিচে কোথাও পড়ে গিয়েছিল এবং এখনও বেঁচে আছে। ওদের দেখার পর এলির খুশির সীমা নেই। তারপর আরেকটি শব্দ আসে এবং সে জানতে পারে যে তার কাকতাড়ুয়া দড়ি ধরে ঝুলছে। সেও বেঁচে গেল এবং দড়ি ধরে উপরে উঠে এলো। সে তার সাথে সেই রূপার জুতোগুলোও এনেছিল এবং সে সেগুলো এলিকে দেয়। এলি সবাইকে জড়িয়ে ধরে খুব আবেগপ্রবণ হয়ে ওঠে যে আমি তোমাদের সবাইকে হারাতে চাই না, এবং এখানে ডগিও আবেগপ্রবণ হয়। তারপর এলি বলে যে তোমরা জানতে চেয়েছিলে আমি নিজে ওই ব্যারেলটি বসে আছি,
সত্যি কথা হলো ওই নরখাদক আমাকে বলেছিল যে তুমি বাড়ি যেতে পারো, না হলে তোমার কুকুর। তাই আমি স্বার্থপরতা দেখালাম এবং বললাম প্রথমে আমি বাড়ি যেতে চাই, দয়া করে ডগি সেই সময়ের জন্য আমাকে ক্ষমা করে দাও। ডগি বলে তুমি আমার বন্ধু এবং বন্ধুরা ভুল করে এবং এতে খুব বিরক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি সবসময় আমার সবচেয়ে ভালো বন্ধু থাকবে। এইভাবে সবাই এক হয়ে যায় এবং একসাথে তারা এই সেতুটি অতিক্রম করে পাহাড়ের কাছে পৌঁছায়, যেখানে গুডউইনের প্রাসাদ অবস্থিত। সিঁড়ির লম্বা পথ আছে, শুধুমাত্র এই সিঁড়ি বেয়ে ওঠার মাধ্যমেই তাদের গুডউইনের প্রাসাদে পৌঁছতে হবে। সকলেই খুব খুশি যে এখন সকলের ইচ্ছা পূরণ হতে চলেছে। এলি বলে যে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারি, কিন্তু তোমাদের সকলের সাথে দেখা করার জন্য আমি এই জাদুকরি জায়গায় যাচ্ছি। আমি অবশ্যই পৃথিবীতে গিয়ে ফিরে আসব, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে খুব মিস করব বন্ধু। তারপর সবাই গুডউইনের প্রাসাদের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে এবং এখান থেকে তারা সরাসরি প্রাসাদটি দেখায়, যেখানে একই তোতা পাখি উড়ে আসে। গুডউইনকে দেখানো হয় না, কিন্তু তার কণ্ঠস্বর শোনা যায় এবং তোতা পাখিকে জিজ্ঞাসা করে যে তুমি এবার কি খবর এনেছো। তোতা পাখিটি বলে যে একটি ছোট মেয়ে এবং তার বন্ধুরা তোমার সাথে দেখা করতে আসছে। ওই মেয়ের জুতোটার রূপোর, যদি তুমি সেই জুতোগুলো খুঁজে পাও তাহলে তুমি এই পৃথিবী শাসন করতে পারবে। শুধু ওই মেয়ের ছোট্ট ইচ্ছাটা পূরণ করো, বিনিময়ে সে তোমাকে রূপার জুতো দেবে। গুডউইন বলে ঠিক আছে, ওকে আসতে দাও, আমি ওর ইচ্ছা পূরণ করব এবং ওর কাছ থেকে জুতোগুলো নেব। এরপরে যা হবে সেটা হলো এলি এই প্রাসাদে আসবে এবং সেই রূপালী জুতোগুলি গুডউইনের হাতে তুলে দেবে। এতে করে তার ইচ্ছা পূরণ হবে এবং সে তার বাড়িতে চলে যাবে। শুধু তাই নয়, আয়রন ম্যান আবার মানুষ হয়ে যাবেন। সিংহের ভেতরেও ভীতু প্রাণীর সমস্যার সমাধান হবে। যার আত্মা আছে সে তার দেহও পাবে। বন্ধুরা, সিনেমাটি এই ধরনের ভয়েস ওভার দিয়ে শেষ হয়। হ্যাঁ, শেষটা আরও ভালো হতে পারত। এর পরিচালক আরেকটু দেখাতে পারতেন যে সে বাড়ি পৌঁছেছে, এটা দেখানো হয়নি। আচ্ছা, এই ফ্যান্টাসি সিনেমাটি তোমার কেমন লেগেছে কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে দেখা হবে। যত্ন নিও। দেখার জন্য ধন্যবাদ।